ও জীবন পথের পথিক, ইচ্ছা করে হোক অনিচ্ছায় হোক পথ তোমার পাড়ি দিতে হচ্ছে, কি বলেন ঠিক কিনা? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি পারোনি রোহের জগতে থাকতে। আমি ঈমানের আলোচনা শুরুতেই বলেছিলাম, রোহের জগৎ থেকে আমরা আসতে চাই নাই, কেমন করে আল্লাহ পাঠিয়েছে। কোরআনে বর্ণিত সেই ইতিহাস আমি আপনাদেরকে শুনিয়েছি, আল্লাহ নিজে বর্ণনা করেছে। দুনিয়ার জগৎ থেকেও যেতে মনে চাবে না দুনিয়াদারদের। যারা জীবন জানে না তারা এটা কি জীবন ভেবে এখানে পড়ে থাকতে চাবে। ওই গর্ভের জীবন থেকেও বা ওই শিশু জন্ম হতে চায় না, তাই বলেই তো মায়ের এত কষ্ট হয়েছে। ও যেভাবে হোক কবর পেটের ভিতরেই ওর থাকতে হবে, কিন্তু হয়নি সম্ভব। তোমার ইচ্ছায় থাকতে পারোনি, যেভাবে পারোনি রোহের জগতে থাকতে, যেভাবে পারোনি মায়ের গর্ভে থাকতে, সেভাবে পারবে না দুনিয়ার জীবনে থাকতে। সময় ফুরিয়ে গেলে এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। আল্লাহ নিজে বলতেছে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাকে আমি যখন এখানে পাঠাবো তার আগেও তুমি আসতে পারোনি। আমি এখান থেকে যখন নিয়ে যাব এক সেকেন্ডও থাকার সুযোগ আমি দেব না। ও জীবন পথের পথিক রে, যদি তুমি বেঈমান না হয়ে থাকো, ছিন্নমূল না হয়ে থাকো, তাহলে নিজেকে নিজে প্রশ্ন করো। পথ তোমার চলছে চলছে চলছে, তুমি পথের দিকে এগিয়ে চলছো। আছে কি পুঁজি তোমার পথ চলার? পথ চলার তোমার পুঁজি আছে কিনা নিজেকে নিজে প্রশ্ন করো। ওই তো সামনে তোমার আসল জীবন শুরু হবে, এক সেকেন্ডও বাকি নাই, কি বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে আগেই বলেছি, 100 বছর বাঁচলেও হবে মাত্র কিয়ামতের দিনের সাথে তুলনা করলে কয় সেকেন্ড? সবার বলতে হবে কয় সেকেন্ড? 1.5-2 সেকেন্ডের একটা জীবন 100 বছর বাঁচলে হয়। কিন্তু কে নিশ্চয়তা দিবে, কোন আহাম্মক আছো যে বলতে পারবে তুমি পায়ে হেঁটে মসজিদে এসেছ আবার পায়ে হেঁটে বাড়িতে চলে যাবে? এমনও তো হতে পারে তুমি পায়ে হেঁটে মসজিদে এসেছো, মানুষের কাঁধে চড়ে এখান থেকে বিদায় হতে হবে। এমনও হতে পারে এই নিঃশ্বাসী জীবনের শেষ নিঃশ্বাস। এমনও হতে পারে আজকের চোখের পানি জীবনের শেষ চোখের পানি। এমনও হতে পারে তোমার বাবা মা তোমাকে নিয়ে আজকের চোখের পানিতে বুক ভাসিয়ে দিবে। এমন ঘটনা তো আমাদের অনেকেরই জানা আছে। ও জীবন পথের পথিক, অনন্ত জীবনের দিকে এগিয়ে চলছ, প্রকৃত জীবনের দিকে এগিয়ে চলছ। বয়স তোমার বাড়ছে না কমতেছে, কি বলো ঠিক কিনা? শিশু মায়ের পেটে এসেছে, দিন যত বাড়তে থাকে গর্ভপাতের সময় তত কমে যায়, কি বলেন ঠিক কিনা? তোমারও তো দিন বাড়তেছে, এই তো মুহূর্তের ভিতরেই তোমাকে অনন্তকালের দিকে পা বাড়াতে হবে। পথিক এবার নিজেকে প্রশ্ন করো, আছে কি পুঁজি তোমার পথ চলার? হয়তো তোমার খালি হাত, কি নিয়ে তুমি ওই জীবনে পা বাড়াবে? আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে, আমি রূহের জগৎ, গর্ভকালীন জীবন, পার্থিব জীবনকে পাত্তা দেয় নাই। কেন? ওটা তোমার মূল জীবনের সাথে কোনো তুলনা হয় না, তুলনাহীন জীবন। ওটা একটা সময়ের ভিতরে শেষ হয়ে যায়, কিন্তু যেই জীবনটা শুরু আছে আর শেষ হবে না অনন্তকাল, সেই পরকালে মুসলমান না হয়ে কেউ পা বাড়াবার দুঃসাহস করবে না। আলা তামুতুন্না, মরতে যাবে না, মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে ওখানে পা বাড়াবে না। কারণ ওটা কিন্তু জীবন, ওটা কিন্তু গর্ভকালীন জীবন নয়, ওটা কিন্তু প্রকৃত জীবন, ওখানে কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। অতএব আসুন আজকের জুমায় শপথ নিই। পথ চলতে চলতে অনেক দূর তো এসে গেলাম, এখন তো অল্প সময়ের মধ্যেই জীবনে পা বাড়াতে হবে, যেখানে কোনো ছাড় দেওয়া হবে না। আর বলা যাবে না যে আমি গর্বে ছিলাম, আর বলা যাবে না যে আমি পৃথিবীতে বুঝি নাই। সেদিনটা এমন হবে, সব আফসোস করো কোনো লাভ হবে না।
সেদিন আমাদের বুঝে আসবে এই জীবনটার দাম কত, এই জীবনটা কত মূল্যবান ছিল। তা যে হেলায় খেলায় শেষ করেছি সব বুঝতে পারবো, কিন্তু এই বুঝের কোনো দাম থাকবে না। মূলধন ফুরিয়ে গেলে যেমন ব্যবসা করা যায় না, এই জীবনটা যখন ফুরিয়ে গিয়ে আমরা পরকালের জীবন শুরু হবে, তখন আর জীবনে কিছুই কামাই করা যাবে না। যা তুমি পারো এখনই কামাই করো, এক সেকেন্ড পরেই তোমাকে জবাবদিহি করতে হবে যে তোমাকে আল্লাহ যে দয়া মায়া ভালোবাসা নিয়ে সৃষ্টি করেছিল, তুমি সেই দয়া মায়া ভালোবাসা অবজ্ঞা করে তুমি তোমার মন চাই জিন্দেগি যাপন করে কেমন হয়েছ, তার জবাব তোমাকে দিতে হবে। বন্ধুরা আমার, অতএব আল্লাহ রাসূল বলতেছেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, যা কামাই করার জায়গা এখানে তুমি একবার সুবহানাল্লাহ বলো, এখানে একবার তুমি আল্লাহকে চোখের পানি ঝরাও, এখানে একবার তুমি তওবা করো, এটা তোমার জন্য মহামূল্যবান পুঁজিতে পরিণত হবে। কিন্তু এই হায়াতটা ফুরিয়ে যাওয়ার পর আর কোনোই দাম থাকবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন যতটুকু হায়াতে আসি, হাঁটতে চলতে উঠতে বসতে যত পারি, যার কাছে যেতে হবে তার নামটা যাতে ভুলে না যাই, তার পরিচয়টা ভুলে না যাই, তাকে হারিয়ে না ফেলি, অন্তত তার নামটা জবানে জবানে লতিফায় না পানেন, কলবে রোহে সেরে আকফায় নফসে আবে আতশে খাকে বাদে, আপনি যদি নাও পারেন অন্তত জবানে তার নামটা ভুলবেন না। আল্লাহর দেওয়া জবান দিয়ে মা মা ডেকে মায়ের আদর নিলে, বাবা বাবা ডেকে বাবার আদর নিলে, আল্লাহর দেওয়া জবান দিয়ে কত শত্রুকে বন্ধু বানালে, কত পরকে আপন বানালে, অথচ আহাম্মক তোমার একবার হুশ হলো না। যেই মাওলার দেওয়া জবান দিয়ে তুমি এত কিছু করলে, সেই মাওলাকে তুমি আজও আপন করতে পারোনি, সেই মাওলাকে আজও তুমি তার নিকটবর্তী হতে পারোনি। তোমার কি লজ্জা হয় না? কে কে পারবেন আসুন শপথ করি, আজকের থেকে হাঁটতে চলতে অজুতে বেনে অজুতে বসে শুয়ে দাঁড়িয়ে কিংবা যে অবস্থায় থাকি, পীরের মুরিদ হয়ে হোক বিনা মুরিদ হোক, যেভাবে পারি যার কাছে আমার যেতেই হবে। পথ চলতে চলতে জীবনের অনেক অতিবাহিত হয়ে গেছে, কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেছে, আর মাত্র 1.5 সেকেন্ডেরও তারও যদি 70 বছর বাঁচি, তাহলে 30 বছর যার হয়ে গেছে তার অর্ধেকের বেশি হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? এখন তো মাত্র আধা সেকেন্ড সময়, যত পারি আল্লাহকে ডাকি। কে কে পারবেন শপথ করতে বাকি জিন্দেগি আল্লাহর জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।